হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহিন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। বেশ কিছুক্ষণ যাবত আমার আইডি কার্ড ডিজাইনের জন্য আমি বেশ কিছু ডিজাইন করছি। এখন ভালো একটা মকআপ খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। তো মকআপ খুঁজতে খুঁজতে ফ্রিপিকে খুঁজলাম, তারপর আরো যেসব ফ্রি রিসোর্স গুলা পাওয়া যায় যেসব ওয়েবসাইটে, ওগুলা খুঁজলাম। কোথাও ভালো আমি মকআপ পেলাম না। তো অবশেষে আমি যেটা ঠিক করলাম যে আমি তাহলে একটা মকআপ ক্রিয়েট করে ফেলি। তো ভাবলাম যে মকআপটা যেহেতু ক্রিয়েট করবো, একটা ভিডিও তৈরি করি। তো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে একটা মকআপ ক্রিয়েট করব আইডি কার্ডের জন্য। আপনি এই ভিডিওটা দেখলে আইডি কার্ড, বিজনেস কার্ড, এমনকি অন্য যে কোনো কিছুর জন্য আপনি একটা মকআপ ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এই মকআপের এই যে ইমেজটা আছে গুগলের, তো আমি নরমালি গুগলে এসে আইডি কার্ড মকআপ লিখে সার্চ করছি। অন্য ওয়েবসাইটে যখন খুঁজে পেলাম, তো এখানে আমি টুলসটা ইউজ করছি। এখানে টুলসে ক্লিক করে লার্জ এটা টিক মার্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এইটাকে খুঁজে নিয়েছি। এটাকে খুঁজে আমি ক্লিক করার পরে দেখলাম যে এই ওয়েবসাইটে চলে আসছে। তো এখানেও এইটাও প্রিমিয়াম। তো এইটাকে আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এইটাই আমি এটাকে সেভ করে নিয়েছি। সেভ করে তো এটা আমার এখন ডেস্কটপে আছে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এইটার মাধ্যমে আমরা একটা মকআপ ক্রিয়েট করব। যেহেতু ফ্রি মকআপ পেলাম না, তো আমরা ক্রিয়েট করে নিই। তো এই মকআপ ইমেজটা পেয়ে গেছি। এখন এই ইমেজটার যে রেজুলেশন আছে, এটাকে আমাদের আরো হাই রেজুলেশন করতে হবে যদি আউটপুটটা ভালো পেতে চাই। তাহলে এখন ইমেজ থেকে ইমেজ সাইজটা আমরা যদি নরমালি বাড়িয়ে দেই, তাহলে আমাদের রেজুলেশনটা হাই হয়ে যাবে। 100 আছে, আমি 500 করে দিলাম। এবার ওকে দিয়ে দিলাম। এটা তৈরি হোক। ইমেজ সাইজটা অলরেডি বেড়ে গেছে। তো ইমেজ সাইজটা অনেকটা বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা নিউ লেয়ার নিয়ে নেই। নিউ লেয়ার নিয়ে এই এতটুকু অংশ আমি রিমুভ করে দেব। ফ্রি মকআপ যে কথাটা আছে, এটাকে আমি রিমুভ করে দেওয়ার যে কোনো টুলসের মাধ্যমে করতে পারেন। তো আমি স্পটিলিংস এর মাধ্যমে করে নিই। অল্টার প্রেস করে এখান থেকে কপি সিম্বল নিলাম, দেন এখানে আমি রিমুভ করে দিচ্ছি। শেষ, চলে গেল। এখন শুধু একটা স্মার্ট অবজেক্টের খেলা। মকআপ মানে কি একটা স্মার্ট অবজেক্ট। তো তার আগে আমি ওইদিকে যাওয়ার আগে আপনারা বলতে পারেন যে মকআপের কালার তো সবসময় একই থাকবো, তাহলে আপনি এই অনুযায়ী মকআপে এরকম চাইলে ইমেজ নিয়ে এসে আপনি মকআপ ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আপনি একটা মকআপেরও আলাদাভাবে, যেমন এতটুকু আপনি কালারটা চেঞ্জ করে দিবেন, এতটুকু অংশ কিভাবে কালারটা চেঞ্জ করবেন। তো আমি এটা দেখিয়ে দিই। পেন টুলের মাধ্যমে একটু ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। পেন টুলের মাধ্যমে এইভাবে ভালোভাবে সিলেকশন করে আমরা নরমালি হিউ স্যাচুরেশন বা অন্য জায়গা থেকে সিলেক্টিভ কালার আছে, ওখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো আমি আজকে হিউ স্যাচুরেশনের মাধ্যমে কিভাবে এই কালারটা আমরা চেঞ্জ করব আইডি কার্ডে, সেটা দেখব। তো এইটা যদি করেন, তাহলে আপনি একটা মকআপের মাধ্যমে যে মকআপটা ক্রিয়েট করবেন, ওইটা ওই প্রতিবার ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। শুধু এতটুকু অংশ সিলেক্ট করে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে।
আমার এতটুকু অংশ সিলেক্ট করা শেষ। এবার কন্ট্রোল ইন্টার দিয়ে আমি সিলেকশনটা করে নিলাম, করে এবার হিউ স্যাচুরেশনে গেলাম। হিউ স্যাচুরেশন, এখান থেকে আমি স্লাইডার গুলো টেনে টেনে আমি কালারটা চেঞ্জ করতে পারি। এখন আমি যদি এই কালারটা রাখতে চাই বা যে কোনো একটা কালার দিতে পারি, আমি এই কালারটা রাখলাম, একটু গাঢ় করে দিলাম, ঠিক আছে, এই কালারটা আমি রেখে দিলাম। তো এইভাবে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। এখন যেই কাজটা আমার করতে হবে, প্রতিটা লেয়ার আলাদা আলাদা আছে, আর একটা লেয়ার কপি করে, সরি এটা কপি করার লাগবে না। তো এখন মকআপ মকআপের মেইন কাজটা এখন করব। এটা করার জন্য আমার একটা রাউন্ড একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে। ঠিক এই কর্নার থেকে এইভাবে যদি রেক্টেঙ্গেলটা ড্র করি, কন্ট্রোল কি এর মাধ্যমে যদি আমার এতটুকু অংশ হয় না, আমি এটাকে আমি ডিলিটই করে দিই। এই রেখে এইভাবে আমি রেক্টেঙ্গেলটা ড্র করে নিলাম। এভাবে পারফেক্ট ভাবে আমি এটা ড্র করে নিলাম। দেন যেটা করতে পারি, এখন এইটা অলরেডি স্মার্ট অবজেক্ট আছে, এটাকে আমাকে স্মার্ট অবজেক্টের আগে রাস্টারাইজ করে দেব, রাস্টারাইজ লেয়ার, তারপর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এবার দেখি কি হয়। এখন ওই জায়গায় আমি স্মার্ট অবজেক্টের আইকনে ডবল ক্লিক করার পর আমার এই বক্সটা ওপেন হয়ে গেছে। এখন এখানে যদি আমি আমার যে কোনো একটা ডিজাইন এনে বসিয়ে দেই, আইডি কার্ডের আমি যে কোনো একটা ডিজাইন এখানে বসাই, একটা এই ডিজাইনটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি ট্র্যাক করে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে সুন্দর মতো টেনে এভাবে দিয়ে ইন্টারভার্সন প্রেস করে কন্ট্রোল এস দেই, সরি অন্যটা পড়ে গেছে, ডিসলেট করে নিলাম, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে দেখেন কি হয়, আমার কিন্তু এখন মকআপটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমার এটা বসে গেছে। তো এইভাবে আপনারা মকআপ ক্রিয়েট করতে পারেন। জাস্ট আপনি যে রেক্টেঙ্গেলটা ড্র করবেন ওইটাকে আপনি প্রথমে ওইটা একটা স্মার্ট অবজেক্ট থাকবে, আর যদি এখান থেকে নেন, যদি এই জায়গা থেকে ক্রিয়েট করেন তাহলে কিন্তু স্মার্ট অবজেক্ট থাকবে না, আর এই জায়গা থেকে নেওয়াটাই বেটার। তো এই জায়গা থেকে নিয়ে ওইটাকে আগে রাস্টারাইজ করে নিতে হবে, লেয়ারটা রাস্টারাইজ করে দেন আপনার ঠিক, তারপর আপনি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার ফলে এখন স্মার্ট অবজেক্ট আমি আবারও দেখা যাচ্ছে প্রসেসটা, আপনি এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটায় ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলেই আপনার এখানে এই বক্সটা ওপেন হয়ে যাবে। এই বক্সে আপনি সরি এই বক্সটা ওপেন হয়ে গেলে এখন দেখেন আমি যদি এই আইটা বন্ধ করে দেই, বন্ধ করে দিলে এইটাও বন্ধ করে দিলাম, দুইটা বন্ধ করে দিয়ে কন্ট্রোল এস দেই, দেখেন কি হয়। কন্ট্রোল এস দিলে দুইটা বন্ধ করছি, কিন্তু আমার এই যে এটা তো আগেই ড্র করা ছিল যার জন্য এইটা হয়েছে।
হওয়ার কথা ছিল এখানে যদি প্রথমে এই ইমেজটা না থাকলে তাহলে কিন্তু খালি জায়গাটা হইতো। আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন আমি যদি আইটাকে ছেড়ে দেই, এখন যদি আমি কন্ট্রোল এস দেই তাহলে কি হয়, তাহলে এখানে কিন্তু এই এটা বসে গেল। এখন এইটাকে এই আইটা অন করে কন্ট্রোল এস দিলে এইটা প্লেসমেন্টটা হয়ে যাবে। তো এই এটা বসে গেল। তো আপনাদের ইচ্ছা মতো নিজেরাই একটা মকআপ ক্রিয়েট করে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো দেখেছে আপনার একটা মকআপ পছন্দ হয়েছে, ওইটা প্রিমিয়াম, ওইটার ইমেজটাকে নিয়ে এসে আপনি একটা মকআপ ক্রিয়েট করে নিতে পারবেন। এখন আর কোনো ঝামেলা হয় না, যে কোনো প্রিমিয়াম মকআপ আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।